আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, হাফিজ ফ্রম হাফিজ ব্লগ। আজকে আমরা ক্যানভাতে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, ক্যানভাতে কিভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পর্কিত সকল বিষয়ে এই টিউটোরিয়ালে আলোচনা করা হবে। তো ভিউয়ার্স, অনেক বকবক করে ফেলছি ইতিমধ্যেই। তো প্রথমেই আপনারা সেটটি হাতে নেবেন এবং মোবাইল ডাটা অন করবেন। ওয়াইফাই আছে তারা ওয়াইফাই অন করবেন, করার পর গুগল প্লে স্টোরে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আমরা ক্যানভা অ্যাপসটি ডাউনলোড করব। তো এখানে সার্চ করতে হবে ক্যানভা লিখে সার্চ করার পর এখানে আপনারা দেখতে পারবেন ক্যানভা ডিজাইন ফটো অ্যান্ড ভিডিও, এই অ্যাপটি দেখতে পারবেন। তো অ্যাপটি আমাদের ইতিমধ্যেই এই দেখুন এখানে ডাউনলোড করা রয়েছে, ইনস্টল করা রয়েছে। তো আপনারা যারা ইনস্টল করেননি এখান থেকে ইনস্টল করে নেবেন, এবং যারা ইনস্টল করতে পারবেন না তারা আমাদের কমেন্টে জানাবেন, আমরা আপনাদের অ্যাপটি দেওয়ার চেষ্টা করব। তো ক্যানভা অ্যাপ্লিকেশন আসার পর এরকম কিছু দেখাবে। এখানে দেখুন ক্যানভা, তারপর ডিজাইন এনিথিং, পাবলিশিং এনিওয়্যার। এখানে আসার পর এখানে দুইটি অপশন আপনারা পেয়ে যাবেন। একটি দেখুন কন্টিনিউ উইথ গুগল এবং কন্টিনিউ উইথ ফেসবুক। আপনার যাদের ভালো গুগল অ্যাকাউন্ট রয়েছে তারা গুগল দিয়ে এটি সাইন আপ করবেন, আর যাদের ভালো গুগল জিমেল অ্যাকাউন্ট নেই আপনাদের যে পার্সোনাল বা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, তো ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এটি সাইন আপ করবেন। তো প্রথমে আমি আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে দেখাবো, কারণ আমাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তারা অনেকেই জিমেল অ্যাকাউন্ট ইউজ করে, জিমেল অ্যাকাউন্ট ছাড়া অ্যান্ড্রয়েড ফোন চলবে না। সো এটাই আমি আজকে দেখাবো। তো এখানে আসার পর এখানে দেখুন জিমেল, এখানে ক্লিক করবেন। আর তার আগে একটি হচ্ছে আপনারা এটি দুটি মাধ্যমে ইউজ করতে পারবেন মোবাইল ফোনে। একটি হচ্ছে আপনার যে ক্রোম ব্রাউজার আছে, ব্রাউজারে সার্চ করেও আপনি এটি ইউজ করতে পারবেন এবং এখান থেকেও ইউজ করতে পারবেন। তো আমি এখানে এটি দেখাচ্ছি। তো কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন। এখানে আসার পর এখানে দেখুন আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো এখানে শো করবে। সো আপনার যেটি খুবই পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট, যেটি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো মনে রয়েছে, এই জিমেল অ্যাকাউন্টটাই এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার এই প্রথম জিমেল অ্যাকাউন্টটি আমি সব জায়গায় ইউজ করি, তো এটিতে আমি ক্লিক করব। সো গাইস, আমাদের জিমেল অ্যাকাউন্টটি এখানে সাইন আপ হয়েছে। তো এখান থেকে আপনারা মেনুতে যাই। তো মেনুতে আসার পর এখানে দেখুন আমাদের জিমেল অ্যাকাউন্টটি আসলে এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, তাই এরকম দেখাচ্ছে। সো আমি আপনাদের এখন হলো ক্রোম ব্রাউজারে গিয়ে আসলে আমি আপনার যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে এটি দিয়ে ক্যানভা অ্যাকাউন্টটি কাস্টমাইজ করে দেখাবো, কারণ ক্যানভা যেহেতু একটি অনলাইন ভিডিও অ্যান্ড ফটো এডিটিং ওয়েবসাইট, সেহেতু এটি হচ্ছে ক্রোম ব্রাউজার দিয়ে আসলে অনেক কিছু করা যায়। ওখানে আপনি সম্পূর্ণ মনে করেন যে গ্রাফিক্সগুলো আনলক পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর এটিতে আপনি দুটি মাধ্যমে কাজটি করতে পারবেন। একটি হচ্ছে এইভাবে কাজ করতে পারবেন, আরেকটি হচ্ছে এই যে উপরে যে থ্রি ডটটি রয়েছে এই থ্রি ডটে ক্লিক করে আপনি এটাকে ডেস্কটপ মোড সাইট করে নিতে পারবেন। ডেস্কটপ সাইট হচ্ছে এটি হচ্ছে কম্পিউটার স্ক্রিন অথবা ল্যাপটপ স্ক্রিন। তো আমি এখানে ডেস্কটপ সাইটে ক্লিক করলাম। করার পর এখানে আপনারা সার্চ করবেন canva.com, canva.com। canva.com সার্চ করার পর এটি দেখুন আপনার এখন ডেস্কটপে যেমন দেখা যায় এখানেও সেম দেখাচ্ছে। সো আমি যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে সাইন আপ করলাম সেটি এখানে কর্নারে দেখাচ্ছে দেখুন। সো আপনাদের জিমেল অ্যাকাউন্টটি এখানে এরকম দেখাবে। তো আপনাদের জিমেল অ্যাকাউন্টের যে প্রোফাইল পিকচার রয়েছে এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট সেটিং। এখানে দেখুন অ্যাকাউন্ট সেটিং সো অ্যাকাউন্ট সেটিংয়ে আসলাম। তো অ্যাকাউন্ট সেটিং আসার পর এখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন। এখানে দেখুন ফটো চেঞ্জ করার অপশন রয়েছে, ফটোটি চেঞ্জ করতে পারবেন। তারপরে নামটি চেঞ্জ করতে পারবেন। এখানে এডিটে ক্লিক করলে এডিট করতে পারবেন, আর জিমেল অ্যাকাউন্ট এডিট করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে কিছু সেটিং আপনাকে করে নিতে হবে। তো এখানে দেখুন এইটিতে ক্লিক করতে হবে। করার পর আপনি আসলে ক্যানভাটি ইউজ করবেন, এটার উদ্দেশ্যে ইউজ করবেন। এর জন্য আপনি এখানে দিতে পারবেন স্মল বিজনেস। আপনি যদি স্টুডেন্ট থেকে স্টুডেন্ট দিতে পারবেন, অথবা টিচার দিতে পারবেন। লার্জ কোম্পানির ক্ষেত্রে এটাও দিতে পারবেন। তারপর পার্সোনাল এটাও দিতে পারবেন। তারপর আমি এখানে যেহেতু স্মল বিজনেসের জন্য এটি দিয়ে রেখেছি। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমার এখানে ইংলিশ দেওয়া রয়েছে। তারপর আপনার চাইলে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কানেক্ট করতে পারবেন।
জিমেল অ্যাকাউন্টটি কানেক্ট করতে পারবেন। তারপর এখানে দেখুন থিম, আসলে কোন থিমটি আপনি পছন্দ করেন, ডার্ক না লাইট, এটি এখান থেকে দিবেন। তো এরপর হচ্ছে এখানে দেখুন লগ ইন অ্যান্ড সিকিউরিটি, লগ ইন অ্যান্ড সিকিউরিটি ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের পাসওয়ার্ডটি আপডেট করতে পারবেন, আপনি পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আবার আপনার স্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস, অন্যান্য ডিভাইসে যদি লগ ইন করা থাকে তাহলে এখান থেকে লগ আউট করতে পারবেন, এমনকি এখান থেকে অ্যাকাউন্টটিও ডিলিট করা যাবে। তারপর এখানে আসতেছি ইমেল প্রিফারেন্স, এখান থেকে অনেক কিছু, এগুলো কোনো দরকারি না। আপনি যখন এগুলো সম্পূর্ণ এডিট করবেন, করার পর আপনার একটি সম্পূর্ণ ক্যানভা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। ভিউয়ার্স, এই পর্যন্ত আজকের টিউটোরিয়ালটি শেষ করলাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা কীভাবে ডিজাইন শুরু করব, কিভাবে কাস্টম সাইজ নিব, কভার সাইজ নিব, এগুলো সম্পর্কে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।